রাধে রাধে এভরিওয়ান। ব্রাইট সাহিত্য ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোর হাতটা একটু ধরতে পারি, শেষ পার্ট। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নতুন শহরে আসা 6 মাস পর এক সন্ধ্যায় আমরা ছাদে বসেছিলাম। আকাশে হালকা কমলা রং। নীরা হঠাৎ বলল, আমরা এতদিন ধরে একসাথে আছি, কিন্তু কখনো নিজেদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিজ্ঞা করিনি। আমি চুপ করে ওর দিকে তাকালাম। প্রতিজ্ঞা কি শব্দে হয়? ও মৃদু হাসলো, না, কিন্তু কখনো কখনো শব্দ মনে শক্তি দেয়। আমার বুকের ভেতরটাও যেন নরম হয়ে গেল। আমি জানতাম ও শুধু আজকের কথা বলছে না, ভবিষ্যতের কথা বলছে। আমরা বড় কোনো অনুষ্ঠান করিনি, কাউকে ডাকিনি, শুধু দুজন কাছের মানুষ আর মা। ছোট্ট একটা বাগান বাড়ির কোণে দাঁড়িয়েছিলাম। কোনো জাঁকজমক না, শুধু সাদা গোলাপি ফুল আর নরম আলো। নীরা আমার দিকে তাকিয়ে বলল, আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি, ভয় এলেও হাত ছাড়ব না, রাগ হলেও দূরে যাব না, আর সব সময় তোকে সম্মান করব। আমার চোখ ভিজে উঠল। আমি বললাম, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোর স্বপ্নকে ছোট করব না, তোর দুর্বলতার সময় তোর শক্ত হব, আর প্রতিদিন নতুন করে তোকে ভালোবাসবো। আমরা আঙুলে ছোট্ট রিং পরালাম। কোনো আইনি শব্দ না, কিন্তু হৃদয়ের সামনে সবচেয়ে বড় ঘোষণা। প্রতিজ্ঞার পর জীবন হঠাৎ বদলে যায়নি। সকালবেলা অফিস, কাজের চাপ, বাজার বিল সব আগের মতোই, কিন্তু একটা বদল এসেছিল, ভেতরে গভীর শান্তি। একদিন ঝগড়া হলো, আবার ছোট্ট ব্যাপার নিয়ে। আমি রেগেছিলাম। নীরা চুপ। হঠাৎ ও হাত বাড়িয়ে বলল, প্রতিজ্ঞা মনে আছে? আমি হাসতে বাধ্য হলাম। রাগ সব গলে গেল। এক রাতে আমরা ভবিষ্যৎ নিয়ে আবার কথা বলছিলাম। নীরা বলল, আমি চাই একদিন আমাদের ঘরে হাসির শব্দ আরও বাড়ুক। হয়তো পরিবার গর্ব, হয়তো অন্যভাবে, কিন্তু ঘরটা যেন ভালোবাসায় ভরা থাকে। আমি ওর হাত ধরে বললাম, ঘর ইট দিয়ে না, সম্পর্ক দিয়ে তৈরি হয়, আমরা সেটাই পারি। ও মাথা রেখে দিল আমার কাঁধে। কয়েক বছর পর আমরা একই বারান্দায় দাঁড়িয়ে আছি, অন্য শহর, অন্য বাড়ি, কিন্তু প্রশ্ন একটাই, তোর হাতটা একটু ধরতে পারি? আমি হাসি। এই হাত এখন শুধু ধরার না, আমাদের পুরো জীবনের সাথী। 10টা বছর কেটে গেছে। একই মানুষ, কিন্তু আগের মতো না। চোখের কোণে হালকা রেখা, চুলে একটু পাক ধরেছে। নীরা আয়নার সামনে দাঁড়িয়ে বলল, দেখ আমি বুড়ি হয়ে যাচ্ছি। আমি পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, তুই বদলাচ্ছিস, কিন্তু আমার কাছে তুই এখনও সেই কলেজের বারান্দার মেয়েটা। ও হাসলো। তুই এখনও এমন কথা বলিস যে আমার ভেতরটা নরম হয়ে যায়। এখন আমাদের ঘর বড়, দেয়ালে ছবি, ভ্রমণের, হাসির, কিছু কঠিন দিনেরও। আমাদের কাজ এখন নিস্তির, কমিউনিটি আরও বড় হয়েছে। অনেক তরুণ তরুণী আসে, গল্প শোনে, সাহস পায়। আমরা কখনো ভাবি আমাদের ছোট্ট গল্প একদিন কারো শক্তির জায়গা হবে? এক সন্ধ্যায় এক তরুণী এসে বলল, আপনাদের দেখে মনে হয় ভালোবাসা সম্ভব। আমি নীরার দিকে তাকালাম। ওর চোখে গর্ব। সব কিছু সবসময় সহজ ছিল না, কিন্তু আত্মীয় আজও দূরে। কিছু জায়গায় এখনও প্রশ্ন আসে। একবার একটা অনুষ্ঠানে কেউ সরাসরি জিজ্ঞেস করলো, আপনারা কি সত্যিই সুখী? নীরা হেসে উত্তর দিয়েছিল, সুখ মানে সমস্যা না থাকা, সুখ মানে সমস্যা থাকলেও পাশে মানুষ থাকা। আমি ওর হাত শক্ত করে ধরেছিলাম। রাতে বারান্দায় বসে আছি, শহর বদলেছে, আমরা বদলেছি। আমি বললাম, যদি আবার শুরু করতে হতো একই পথ বেছে নিতে? মীরা একটু ভেবে বলল, হ্যাঁ, ভয় নিয়ে হলেও তোর হাত ধরেই হাঁটতাম। আমি ধীরে ওর কপালে চুমু খেলাম। আমিও। আমাদের সম্পর্ক এখন উত্তেজনার চেয়ে বেশি শান্তি, অস্থিরতার চেয়ে বেশি ভরসা। ভোরে ঘুম ভাঙল। নীরা আধঘুমে বলল, তোর হাতটা একটু ধরতে পারি? আমি হেসে ওর আঙুল জড়িয়ে ধরলাম। এত বছর পরেও প্রশ্নটা একই। ও বলল, কারণ উত্তরটা প্রতিদিন নতুন লাগে। আমরা জানি না সামনে কত বছর আছে, কিন্তু জানি যতদিন আছে আমরা দুজনেই থাকব। ভালোবাসা বদলায়, গভীর হয়, পরিণত হয়, কিন্তু যদি সত্যি হয়, হারায় না। সবশেষে একটাই কথা, ভালোবাসার কোনো লিঙ্গ হয় না।
ভালোবাসলে ভালোবাসার মানুষের জন্য সব কিছু করতে হয়। ভালোবাসলে পারিবারিক কারণে ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হয় না। ভালোবাসলে ভালোবাসার মানুষের জন্য কিছু ত্যাগও স্বীকার করতে হয়। ভালোবাসলে ভালোবাসার মানুষের জন্য পরিবারকে মানাতে হয়, যেমনটা আমরা মানিয়েছি। ভালোবাসলে ভালোবাসার মানুষের জন্য একটু সাহসিকতা দেখাতে হয়। ভালোবাসলে ভালোবাসার মানুষের জন্য কিছু কিছু অপমানও সহ্য করতে হয়। ভালোবাসলে ভালোবাসার মানুষের জন্য অনেক কিছুই করতে হয়। তো তোর হাতটা একটু ধরতে পারে গল্পটা কেমন লাগলো তোমাদের? আশা করি ভালো লেগেছে। তো এরকম নতুন নতুন ভালো ভালো রোম্যান্টিক গল্প পেতে ব্রাইট সাহিত্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। এরপরে একটি নতুন গল্প আসবে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। আর ব্রাইট সাহিত্য ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও।